Hello and welcome you all to the another lecture of Physics building the concepts on physics. তো আজকের এই ভিডিওটা সিরিয়াস নিট অ্যাসপিরেন্টসের জন্য। আমরা এই ভিডিওতে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, নিট লেভেলের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে কোশ্চেনটা বলা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1-এ কি বলা আছে, 4 curves A, B and C they are drawn in the figure for a given amount of gas. The curves which represent adiabatic and isothermal changes are. So this diagram is basically for PV diagram. এই ডায়াগ্রামটা আমাদের PV ডায়াগ্রাম এবং এখানে চারটে কার্ভ রয়েছে, একটা A, একটা B, একটা C, একটা D কার্ভ। ঠিক আছে, এইবারে এখান থেকে আমাদের বলতে হবে দ্য কার্ভস হুইচ রিপ্রেজেন্ট অ্যাডিয়াবেটিক অ্যান্ড আইসোথার্মাল চেঞ্জেস আর কোন কোন কার্ভগুলোকে আইসোথার্মাল কার্ভ বোঝাচ্ছে আর কোনটা অ্যাডিয়াবেটিক বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা জানি যে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আইসোথার্মাল প্রসেস প্রথম কথা হচ্ছে আমরা প্রেশার যখন বাড়ানো হয় ভলিউম তখন কমে, বয়েলস ল সেটাই বলে। আমরা যখন বয়েলস ল পড়েছিলাম সেখানে আমরা প্রেশার ভলিউম রিলেশন পড়েছিলাম, ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। তাহলে আমরা জানি যে প্রেশার বাড়লে বা ভলিউম বাড়ানো হলে প্রেশার কমবে বা প্রেশার বাড়ানো হলে ভলিউম কমবে। এখানে চারটে গ্রাফ রয়েছে। যদি এ গ্রাফের কথা বলি, ভলিউম বাড়ছে, প্রেশার কিন্তু কমছে, প্রেশারটা দেখো নামছে। আচ্ছা, দ্বিতীয় কার্ভটাও যদি দেখি সেখানেও তাই একই রকমভাবে। কিন্তু সি কার্ভটাকে যদি দেখি সেখানে আমাদের যখন ভলিউম বাড়ানো হচ্ছে, ভলিউম বাড়ছে, এখানে যা ভলিউম ছিল এখানে ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু প্রেশারও বাড়ছে, তাহলে এই কার্ভটা হবে না। চতুর্থ কার্ভেও তাই দেখি, ভলিউম আমাদের যখন বাড়ছে তখন প্রেশারও বাড়ছে, তাহলে এই কার্ভটা হবে না। ইন জেনারেল আমরা পিভি কার্ভ আমরা জানি প্রেশার অ্যান্ড ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। এইবারে আমাকে প্রথম কথাটা বলেছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন কোনটা। আমরা দুটো কথা মনে রাখবো, আইসোথার্মাল প্রসেসে পিভি ডায়াগ্রামে আমরা জানি আইসোথার্মাল যদি প্রসেস হয় সেখানে আইসোথার্মাল প্রসেসে আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার যখন কনস্ট্যান্ট তখন আইসোথার্মাল প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি। আর আইসোথার্মাল প্রসেসে বা টেম্পারেচার যখন কনস্ট্যান্ট তখন বয়েলস ল অ্যাপ্লিকেবল হয় পিভি কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে যে গ্রাফটা হবে পিভি কনস্ট্যান্ট। আবার অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ আ প্রসেস ওয়ার net change in heat given heat or amount of heat release is always constant. ঠিক, সো অ্যাডিয়াবেটিক প্রসেসে হিটটা কনস্ট্যান্ট হয়ে যায়, চেঞ্জ ইন হিট গৃহীত তাপ এবং অথবা বর্জিত তাপের পরিমাণ সমান হয়ে যায়, হিট কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ সেই রেসপেক্টে যদি ভাবি পিভি, সেখান থেকে আমরা একটা রিলেশন পেয়েছিলাম পিভি গামা কনস্ট্যান্ট। প্রশ্ন হচ্ছে গামা কি? গামা ইজ বেসিক্যালি সিপি বাই সিভি, রেশিও অফ molar specific heat at constant temperature and molar specific heat at constant volume. এবারে গামার ভ্যালু আমরা কত নেব? গামার ভ্যালু অ্যাকচুয়ালি এখানে আমাকে নিতে হবে 7/5, কারণ বাট এখানে গ্যাসেসের কথা বলা হচ্ছে। সেই গ্যাস ইন জেনারেল আমরা নাইট্রোজেন বা অক্সিজেনের কথা বলি, সবকটাই ডায়াটমিক অর্থাৎ দুটো, আমরা যদি বাতাসের ক্ষেত্রে বলি নাইট্রোজেন আর অক্সিজেন এর অ্যামাউন্টটা বেশি থাকে, তো সে অর্থে দুটোই ডায়াটমিক। সেই ক্ষেত্রে আমাদের গামা ডায়াটমিকের জন্য হয় 7/5। তো 7.7/5 মিনস 1.4।
তাহলে আমি যখন ভ্যালুটা পিভি গামার ভ্যালু যখন 1.4 বসাবো, অবভিয়াসলি আমার এই পিভি গামার যে কনস্ট্যান্টটা আসবে সেটা বেশি আসবে ইফ ইউ কম্পেয়ার উইথ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তও নিয়েছিলাম যে সমষ্ণ লেখর নতি বা আইসোথার্মালের নতি বা স্লোপ অফ আইসোথার্মাল ইজ লেস দ্যান স্লোপ অফ অ্যাডিয়াবেটিকের স্লোপটা বেশি স্টিফ হয়, খাড়া হয়, শার্প হয়, মানে খুব দ্রুত এর ভলিউম নামে। প্রেশার বাড়ালে বা ভলিউম বাড়ালে প্রেশার দ্রুত নামবে অ্যাডিয়াবেটিকের পাশে। আইসোথার্মালের ক্ষেত্রেও সেটা নামবে, কারণ আমরা বুঝতে পারছি দুটোই কিন্তু ইনভার্সলি সম্পর্ক, কিন্তু আইসোথার্মালের ক্ষেত্রে একটু ধীর গতিতে নামবে। সেই জন্য প্রথমটাতে আমাদের চেয়েছে অ্যাডিয়াবেটিক গ্রাফ কোনটা, তাহলে অ্যাডিয়াবেটিক গ্রাফ হচ্ছে গ্রাফ এটা হচ্ছে দ্রুত নেমেছে, তাই গ্রাফ এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। আর আইসোথার্মাল গ্রাফ হচ্ছে গ্রাফ বিটা। ঠিক আছে, এইবারে চলে আসি নেক্সট কোশ্চেন। এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে যেখানে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ দেওয়া রয়েছে। সেই অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ থেকে আমাকে ভেলোসিটি ফাইন্ড আউট করতে হবে। চেঞ্জ ইন ভেলোসিটি। আমরা জানি যে অ্যাক্সেলারেশন, ত্বরণ যেটাকে আমরা বলি, সেটা চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। কিন্তু এখানে গ্রাফিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ থেকে আমাকে যখন ভেলোসিটি বার করতে হবে, বেসিক্যালি উই নো ভি ইকুয়াল টু এটি। আমরা জানি এটা ভি ইকুয়াল টু এটি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে। তাহলে এখানে কি আছে, বেগ বার করতে হবে, চেঞ্জ ইন ভেলোসিটি বার করতে হবে, যেটা আমরা পড়েও এসেছিলাম যে এখান থেকে আমরা বলতে পারি যে v2 মাইনাস v1 ইকুয়াল টু এটি। তাহলে কি আছে, এ আর টি গুণ আকারে আছে, আর গুণ আকারে থাকলে আমাকে গ্রাফ থেকে কি বার করে নিতে হবে, তার এরিয়াটা বার করে নিতে হবে, ক্ষেত্রফল বার করে নিতে হবে। এবারে এই গ্রাফের যদি ক্ষেত্রফলের কথা বলি, আমাকে বলেছে টি ইকুয়াল টু 0 টু টি ইকুয়াল টু 6 সেকেন্ড, মানে আমাকে টি ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করতে হবে আর টি ইকুয়াল টু 6-এ গিয়ে শেষ করতে হবে, মানে পুরো গ্রাফটাতে এরিয়া কতটা পাচ্ছে। তার মানে আমাদের দুটো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজ দুটো, এই প্রথম কথা হচ্ছে যদি আমরা নাম বসে এটাকে যদি ও বলি, এটা এ, এটা বি, এটাকে সি যদি বলি, এটাকে ডি যদি বলি, আমাকে এ ও বি গ্রাফের এরিয়া বার করতে হবে। আর এটা কি করতে হবে, এ ও বি আর সি বিডি এর এরিয়া বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এরিয়া কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত, 4, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 4। তাহলে টোটাল এরিয়া কত হলো, 8, তাই তো। আর সিবিডির ক্ষেত্রে যদি দেখি এরিয়া কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আবার বেস হচ্ছে 2, হাইট হচ্ছে তোমার 0 থেকে 4 নেমেছে, তাহলে হাইটও 4, তাহলে কেটে 4 হলো আবার। তো আমরা দেখছি উপরের এরিয়া হচ্ছে এইচ, যদি পুরোটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে রয়েছে, তার মানে যে ভেলোসিটিটা বেরোবে সেটা মিটার পার সেকেন্ডে বেরোবে। কিন্তু আমরা জানি ভেলোসিটি একটা ডিরেকশন আছে। উপরের ক্ষেত্রে ভেলোসিটি কত হয়েছে, যদি উপরের ক্ষেত্রে ভেলোসিটিটা 8 মিটার পার সেকেন্ড হয়, নিচেরটার ক্ষেত্রে ভেলোসিটি কিন্তু -8 মিটার পার সেকেন্ড হবে, কারণ সেটা নেগেটিভ সাইডে রয়েছে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত, 8 - 4, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড।